বলেছেন। সেই সময় আমরা বলি যে নবী রাসূলগণ কবরে জীবিত, তবে এই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়, কোনোভাবেই দুনিয়ার জীবনের মতো নয়। সেটা হচ্ছে আখিরাতের জীবন, এবং সেই জীবনের আলাদা হুকুমও আলাদা, এবং একটা ব্যাপক জীবন। সেটার সাথে দুনিয়ার জীবনের কোনো কিছু মিল ঘটানো জায়েজ নেই। সেই মিল ঘটানো আসলে দেখুন, মায়ের পেটে মানুষের একটা জীবন ছিল, সেই জীবনের সাথে দুনিয়ার জীবনে যেমন মিল নেই, তেমনিভাবে আবার যখন দুনিয়া থেকে ছেড়ে কবরে চলে যাবে, সেই জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো মিল হবে না। এবং আমরা যে সালাম দিই, এর অর্থ এই নয় যে তারা শুনতে পায়। অনেকে শুনতে পায়, অনেকে শুনতে পায় না। আল্লাহ যাকে শোনানোর দরকার তাকে শোনাবেন। যাকে শুনতে পায় না, সেটা আমরা কেন দেই? আমরা সালাম দেই শান্তি বর্ষিত হওয়ার জন্য, এর কবরবাসীর জন্য শান্তি বর্ষিত হওয়ার জন্য, সেটা শান্তি দেওয়া। তারা ওয়ালাইকুম সালাম বলে এমন কোনো নস আমাদের কাছে নেই। তবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসে আসছে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহ হাত্তা আরুদ্দু আলাইহিস সালাম। কেউ যদি আমাকে সালাম দেয়, তাহলে আমার আল্লাহ তাআলা আমার রূহ ফেরত দেন, যাতে আমি তার সালামের জবাব দিতে পারি। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈশিষ্ট্য, এটা তার একান্ত বৈশিষ্ট্য। এটা সব জন্য আম করা যাবে না, সমস্ত নবী রাসূলগণ এটা কোনো দলিল নেই যে সবাই শুনতে পান, সবাই সালামের জবাব দেন, এমন কোনো দলিল আমাদের কাছে নেই। আরেকটি বড় জিনিস হচ্ছে, নবী রাসূলগণের কবর কিন্তু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ছাড়া আর কোনো নবী রাসূলের কবর নিশ্চিতভাবে জানা যায় না। অনেক সময় দেখা যায় ফেসবুকে একটা লম্বা কবর দেখিয়ে বললো যে আদমের কবর বা হুদের কবর বা আদের কবর, এরকম ভিন্ন ভিন্ন কবর দেখায়। এগুলি সবই হচ্ছে পথভ্রষ্টতা, এগুলি কোনো দলিল নেই। বিনা দলিলে এগুলি গ্রহণ করা যাবে না। এগুলিকে বা এগুলোর বিভিন্ন কাদাসা বা পবিত্রতা ঘোষণা করা যাবে না, যে পবিত্র কবর বা এই জাতীয় কিছু, বা এগুলোর কাছে যাওয়া বা এগুলিকে বিশ্বাস কোনোটা জায়েজ নেই। কারণ আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকেই আমাদের জন্য জায়গা জানিয়ে রেখেছেন। আর কোনো কবর কোথায় আছে কেউ বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তের জিন্দেগি বা এর আগে যা ছিল 63 বছরের জীবনে কখনো কোনো কবরের জন্য খুঁজে বেড়াননি যে তার পূর্বপুরুষ ইব্রাহিমের কবর কোথায় খুঁজে আসি, অথবা তার যারা মক্কাতে যারা বলে থাকেন যে মক্কাতে অমুক অমুক কবর আছে অমুক জায়গাতে, এই মিথ্যা কথা, এগুলোর কোনো দলিল নেই। এগুলো হচ্ছে শুধুমাত্র বিভিন্ন ইসরায়েলি বর্ণনা থেকে বর্ণনা পাওয়া যায়, এগুলো সত্য নয়। এগুলির কারণে আমরা গ্রহণ করব না যে এখানে কবর আছে। এর অর্থ হচ্ছে আপনি জানবেন যে নবী রাসূলগণ কবরের যে জীবন, সেই একটা জীবন আছে, সেই জীবনটা আখিরাতের জীবন, বারজাখী জীবন বলে এটাকে। এর জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নেই, বরং সেই জীবন আলাদা জীবন। এই জন্য আপনি কবর খুলে কাউকে দেখবেন না আযাব হতে বা কাউকে শান্তি পেতে দেখবেন না। এবং কবরওয়ালাকে আপনি হয়তো উপরে রেখে দিলে, অনেক সময় যারা রেখে দেয় বিভিন্ন মেডিকেলে বা বিভিন্ন জায়গাতে রেখে দিচ্ছে, আপনি তো শাস্তি দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের শাস্তি হচ্ছে অথবা শান্তি হচ্ছে তাদের উপর, এটা কিন্তু আমরা নিশ্চিত। কারণ এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, কবর আযাব বা কবরের নেয়ামতের কথাটি প্রমাণিত। সুতরাং নবী রাসূলদের ব্যাপারেও আমরা বলতে পারি যে তারা কবরের যে জীবন, সেই জীবনটি আরও উন্নত, আরও বেশি বেশি প্রভাবশীল, কিন্তু সেটা আমরা দেখতে পাই না, সেটার সাথে দুনিয়ার জীবনে কোনো মিল নেই। আরেকটি জিনিসও আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে নবী রাসূলগণ নন, মূলত